অবশেষে আগামীকাল পশ্চিমবঙ্গের 2026 এসআইআরের ভোটার লিস্ট অর্থাৎ ফাইনাল চূড়ান্ত যে তালিকা, সেই তালিকা প্রকাশিত হতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে তো, বা কার কার নাম থাকবে? এই চূড়ান্ত তালিকায় নাম তাদেরই থাকবে, নিশ্চিতভাবে বলা যায়, যাদের হিয়ারিংয়ে নাম আসেনি। হিয়ারিংয়ের কোনো নোটিশ যাদের নামে আসেনি, তাদের নাম অবশ্যই চূড়ান্ত তালিকায় থাকবে। এখন কাদের নাম নিয়ে সংশয় রয়েছে? যাদের হিয়ারিংয়ের ডাক এসেছিল অর্থাৎ নোটিশ এসেছিল, তাদের আপনি ধরে নিতে পারেন 50% নাম এই চূড়ান্ত তালিকায় না থাকার সম্ভাবনাই বেশি। প্রশ্ন হচ্ছে আপনার, অবশ্যই এটা প্রশ্ন যে আমি তো আমার সমস্ত ডকুমেন্টস দিয়েছিলাম। অবশ্যই আপনি ডকুমেন্টস দিয়েছিলেন, বিএলওকে দিয়েছিলেন, ইআরওকে দিয়েছিলেন, এইআরওকে দিয়েছিলেন, তার সঙ্গে মাইক্রো অবজারভার ছিলেন এবং তারা সন্তুষ্টিও প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন স্বাভাবিকভাবেই যে তারা তো আপনাকে বলেনি, আমাকে বলেনি যে ভোটার লিস্টে আপনার নাম থাকার সম্ভাবনা নেই, সেই মুহূর্তে আপনার ডকুমেন্টসে গণ্ডগোল খুঁজে পাচ্ছি। তাদের মনে হয়েছিল আপনার ডকুমেন্টস ঠিক আছে এবং আপনি একজন বৈধ ভোটার, সেই কারণে ওনারা কিছু বলেননি। ওনাদের যে পছন্দ মতো ডকুমেন্টস, অর্থাৎ আপনি যে কেউ 10টা দিয়েছেন, কেউ 12টা দিয়েছেন, কেউ 7টা দিয়েছেন, কেউ 6টা দিয়েছেন, কেউ 5টা দিয়েছেন, তার মধ্যে তাদের মনে হয়েছে একটা দুটো ডকুমেন্টস যেহেতু আপলোড করা যাবে, তাদের মনের মতো যেটা মনে হয়েছে পারফেক্ট, তারা দুটো ডকুমেন্টস বা একটা ডকুমেন্টস চুজ করেছেন এবং তাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে তারা আপলোড করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তাদের মনে হয়েছে ডকুমেন্টসটা যথেষ্ট নয়, তারা রিব্যাক করেছেন, রিভেরিফাই হয়েছে। তারপর তো সুপ্রিম কোর্টে মামলা এখন চলছে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যারা ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন তাদের মারফত এবার ভেরিফিকেশনটা হবে। হোক, অসুবিধা নেই। আর প্রশ্ন হচ্ছে, তবে 28 তারিখেই যদি পাবলিশড হয়, সময় কেন দেওয়া হলো না সাধারণ মানুষকে? দেওয়া হলো না, কিছু করার নেই। এখন আপনাকে অপেক্ষা করতে হবে যে ফাইনাল লিস্টে আপনার নাম থাকুক বা না থাকুক। যদি না থাকে তাহলে কোর্ট যে টিম তৈরি করে দিয়েছেন, কমিটি তৈরি করে দিয়েছেন, যাদের দ্বারা এবার ভেরিফিকেশন হবে, তারা একে একে ভেরিফিকেশন করবে এবং কথা রয়েছে যে একটা সাপ্লিমেন্টারি লিস্ট এর পরে পরে আসবে। সেই সাপ্লিমেন্টারি লিস্ট আসতে থাকবে। তাতে যদি আপনার নাম থাকে খুবই ভালো, যদি না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, বিভিন্ন যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। অযথা কেউ হতাশ হবেন না। আপনার নাম, আপনি যেহেতু বৈধ ভোটার, শেষ পর্যন্ত অবশ্যই উঠবে এই আশা আমরা রাখতে পারি। হ্যাঁ, তবে মানসিক যে টেনশন সেটা তো হবেই, আপনারও হবে, আমারও হবে, সকলের হবে। কিন্তু আমাদের প্রত্যেককে মানসিক প্রস্তুতি রাখতে হবে যে ভোটার যে লিস্ট বা চূড়ান্ত যে তালিকা, তাতে নাম না থাকলে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমরা হতাশ হব না, ভেঙে পড়ব না, সাপ্লিমেন্টারি লিস্ট যে আসবে তার অপেক্ষায় রইব। তাছাড়া আমাদেরকে সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম নাও আসে, তাহলেও আমাদের আরও সুযোগ আসবে, সেই সুযোগের অপেক্ষাগুলো আমরা অবশ্যই করব। আমরা মানসিকভাবে যেমন প্রস্তুত হব, আমরা আমাদের সাধ্যমতো যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আমরা রেডি করার চেষ্টা করব, পরবর্তীতে যাতে আমাদের সেইগুলো সাপোর্ট দেয়। সবাই ভালো থাকুন, আগামীকাল সকলের ভালো হোক এই আকাঙ্ক্ষা, শুভকামনা রাখি।